আপনাদের সংসদে এসে আপনারা আলোচনা করতে পারবেন, খোলামেলা আলোচনা করেন, কোন রকম বাধা দেওয়া হবে, এই কথা বারবার বলা হয়েছে, স্পিকার বারবার বলেছেন এই কথা। তারপর আপনাদের কিভাবে, কিন্তু কোনোভাবে বাধা দেওয়া হবে না এটা বলা হয়েছে, কিন্তু বাধা দেওয়া হয়েছে বলে কোনো বাধা দেওয়া হয়নি, কোথাও বাধা দেওয়া নেই। বলুক যে কোন বাধা দিয়েছে। আপনি বেগম খালেদা জিয়া 1.5 ঘন্টার উপরে বক্তৃতা দিয়েছেন, বক্তৃতায় কোথাও বাধা দেওয়া হয়নি। এক সময় স্পিকার তার বক্তৃতায় তার মাইক বন্ধ করে দেননি বা বক্তৃতায় বাধা দেননি। অথচ আমাদের বিরোধী দল নেত্রী, আমাদের আজকে প্রধানমন্ত্রী যখন বিরোধী দল নেত্রী ছিলেন তখন তার বারবার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। 1.5 ঘন্টার মধ্যে একবার বলুক, সংসদের কার্যক্রমে দেখেন একটা বার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু 1.5 ঘন্টার উপরে তিনি বক্তৃতা দিয়েছেন, একটা বারে তো মাইক বন্ধ করা হয়। এই বিষয়ে আমার মনে হয় মন্ত্রী মহোদয়, উনি তো এবার প্রথমবারই পার্লামেন্টে এসেছেন, উনি দলেরও অত্যন্ত শক্তিশালী একজন নেতা। যে একটু আগে যে দর্শক যে কথাটা বলেছে, আজকে আমি কামরুল ভাইকে শ্রদ্ধা জানাই যে ভাষায় উনি কথা বলেছেন আজকে ইন্ডিপেন্ডেন্ট টক শোতে। আমি ওনাকে আসলে আমি খুবই ভালো কথা বলেছেন যে সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য যে মানে যে পরিকল্পনাটা প্রয়োজন, সেই পরিকল্পনার জন্য আমি আশা করি স্পিকারকে কালকে যা উনি বলবেন যে বাকি দিনও যেন বিএনপি কে সংসদে ফেরত আনতে পারে, আইনা সংসদকে কি হলে আপনারা ফেরত যাবেন। এখানে একটি প্রশ্ন শুধু উত্তরটা দিয়ে দিই সংক্ষেপে। উনি বলেছেন পার্লামেন্ট কার্যকর, যে পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগের, সে পার্লামেন্টে উৎসাহ হারিয়ে ফেলেছেন সরকারি দলের। আপনি বলেছেন আপনার প্রথম ইন্ট্রোডাকশন বক্তব্যে যে এখানে সরকারি দলের এমপিরা উৎসাহ হারিয়ে ফেলেছেন যেখানে কোরাম সংকট হয়, সেটা আর বলার দরকার নাই। সেখানে আমি মনে করি আমরা পার্লামেন্টে যাওয়ার জন্য ওনাদের কোনো আমাদের জন্য ফুলের মালা নিয়ে গেটে দাঁড়াবার দরকার নেই। ওনাদের আচরণ, ওনাদের ব্যবহার এবং এই জাতীয় সংসদে যে জন্য আমি নির্বাচিত হয়েছি, আইনের কথা বলা, দেশের কথা বলা, সে কথাগুলো বলার জন্য যে নোটিশগুলো আমরা দিই সেগুলো গ্রহণ করি। আচ্ছা, মহামান্য খালেদ ভাই, মহামান্য রাষ্ট্রপতির আহ্বানে বেগম জিয়া যান নাই? অবশ্যই গেছেন। এবং সেখানে যদি মহামান্য রাষ্ট্রপতি পরের দিনও এই পার্লামেন্ট অধিবেশন ডেকেছেন অনেক আগে, 15 দিন আগে মহামান্য রাষ্ট্রপতি, তাহলে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আপনি বলেছেন প্রধানমন্ত্রী, স্পিকার, ডিপটি স্পিকার, আমাদের সংগ্রামী আপনাদের সাধারণ সম্পাদক আহ্বান করেছেন আমাদের পার্লামেন্টে যাওয়ার জন্য। তাহলে মহামান্য রাষ্ট্রপতি যদি ওনার এখতিয়ারও নাই নির্বাচন কমিশন গঠনের, প্রধানমন্ত্রী যাকেই সুপারিশ করবেন তাকে উনি মনোনয়ন দিবেন, এটা হলো সাংবিধানিক নিয়ম। স্যার আপনি বললেন ঠিক আছে। সেখানে মহামান্য রাষ্ট্রপতি আহ্বানে সাড়া দিয়ে বেগম খালেদা জিয়া প্রতিনিধি তো করেছেন, সেখানে গেছেন। তাহলে মহামান্য রাষ্ট্রপতি নিশ্চয়ই যে গত 3 বছরে বিএনপি কেন সংসদে যায় না, এই বিষয় যদি আপনার কথায় আসি, পার্লামেন্টের স্পিকার উদ্যোগটা গ্রহণ করতেন, এই নির্বাচন কমিশন নিয়েও পার্লামেন্টের উদ্যোগটা গ্রহণ করতে পারতেন, তাহলে আপনার রেস ধরে তাহলে মনে করতাম যে তারা পার্লামেন্টকে কার্যকর করার জন্য, কেন দুই আব্দুল মান্নান যে আব্দুল জলিল পার্লামেন্টের ভিতরেই তো অচল অবস্থা নিরসনের জন্য আলাপ করেছে, ওনারা আজকে অনেক কথা বলে। খালেদ ভাই, আমরা আব্দুল জলিলের ট্রাম্প কার্ডও দেখেছি ক্ষমতায় থাকতে, আর এখন আমরা একটু দূরে চলে যাচ্ছি। তাহলে ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে যে যদি সেরকম ভাবে আহ্বান জানানো হতো তাহলে আপনারা মানে সংসদে আহ্বান জানাবেন এবং সংসদে কথা বলার জন্য জাতীয় ইস্যুগুলো নিয়ে যে নোটিশগুলো, আর এখন তো দিন দিন যতই যাচ্ছে পড়ন্ত বেলা সুরঞ্জিত বাবুর এখন শেষ বেলায়, এখন তো কত দাবি আমাদের আসবে, সেই দাবিগুলো তো ওনারা আলোচনা করতে দিবেন না। মহামান্য রাষ্ট্রপতি এই শীতকালীন অধিবেশনের ভাষণেও কিন্তু প্রথম ভাষণেও কিন্তু বিরোধী দলকে আহ্বান জানিয়েছেন সংসদে ফিরে আসার জন্য। যে কথাটা উনি বারবার বলছেন যে নোটিশের কথা, আমি একই উত্তর আমি দেব যে নোটিশগুলো নিয়ে আলোচনা করার মতো আপনার সংসদে না আসলে নোটিশ নিয়ে আলোচনা করবে কে? আর একটা কথা, আপনার নির্বাচন কমিশন নিয়ে যে কথাটা বলছেন খালেদ সাহেব, একটা জিনিস লক্ষ্য রাখবেন যে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ সংসদ বর্জনের যে সংস্কৃতি, আমাদের দীর্ঘদিন যাবত আমাদের একটা সংস্কৃতি চলে আসছে, নির্বাচন কমিশনকে মোসাহেব নির্বাচন কমিশন, বসংবদ নির্বাচন কমিশন, এই একটা সংস্কৃতি কিন্তু দীর্ঘদিন যাবৎ চলে আসছে। বসংবদ নির্বাচন কমিশন, মোসাহেব নির্বাচন কমিশন, আজিজ মার্কা নির্বাচন কমিশন, সাদেক আলী মার্কা নির্বাচন কমিশন। এইবার যে ওই যে আমাদের সংস্কৃতি নির্বাচন কমিশন, বসংবদ নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন করার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে চাইছি যে না,
সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন কমিশন হোক, সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটা শক্তিশালী নির্বাচন কমিশন হোক, যে নির্বাচন কমিশন একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারে। আমরা সেই আমাদের ওই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু মহামান্য রাষ্ট্রপতির এই উদ্যোগ, এবং এই উদ্যোগকে সবাই স্বাগত জানানো উচিত ছিল, আপনাদের স্বাগত জানানো উচিত। কাজে আপনারা ঘোরার আগে গাড়ি জুড়ে দিলেন। আপনার নির্বাচন কমিশন যেখানে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সবার কাছে গ্রহণযোগ্য, সবাই মিলে মিশে একটা সুন্দর একটা নির্বাচন কমিশন করব। রাষ্ট্রপতির এই উদ্যোগ এবং আমাদের সবার মানসিকতার পরিবর্তন করে যে আমরা আর বসংবদ নির্বাচন কমিশন করব না, মোসাহেব মার্কা নির্বাচন কমিশন আমরা করব না, এই যে উদ্যোগটা যদি আমরা সবাই মিলে নিতে পারি, একটা শক্তিশালী নির্বাচন করে তো নির্বাচন কমিশন, যেই সরকারই থাকুক না কেন, অন্তর্বর্তী সরকার হোক আর তত্ত্বাবধায়ক সরকার হোক, যেই সরকার থাকে সেই সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করে, আসল কাজ করে নির্বাচন কমিশন। জনাব জয়নুল ফারুককে জাতীয় সংসদে দেয়া রাষ্ট্রপতির উদ্বোধনী ভাষণের একটু কোট করছি। আপনাদের সব প্রস্তাব, রাষ্ট্রপতি বলছেন, আপনাদের সব প্রস্তাব, সুপারিশ ও অভিযোগ সংসদে এসে বলুন, সংসদে এসে বলুন, এতে করে গণতন্ত্রই সমৃদ্ধ হবে। জনাব জয়নুল আবেদিন ফারুক, রাষ্ট্রপতি এই আহ্বান জানিয়েছেন এবং রাষ্ট্রপতির যে আহ্বানে আপনারা সাড়া দিয়েছেন বলে বললেন যে নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে রাষ্ট্রপতি যে উদ্যোগ নিয়েছিলেন, যদিও রাষ্ট্রপতির ক্ষমতা সাংবিধানিকভাবে সুনিয়ন্ত্রিত এবং সুনির্ধারিত যে রাষ্ট্রপতি কিভাবে করবেন, আপনারা সেখানে গিয়েছেন কিন্তু নির্বাচন কমিশন নিয়ে একটি কথাও বলেন। আমরা তো রাষ্ট্রপতিকে সম্মান করার জন্য যেহেতু আমরা সেখানে গিয়েছি, উনি কি সম্মানিত হলেন? এই অবশ্যই সম্মানিত হয়েছেন। যদি বেগম খালেদা জিয়া না যেত, তার দল না যেত, তাহলে আলোচনার কোনো এমনি তো আলোচনা ব্যর্থ। এটা কি অনুসন্ধান কমিটির সংবিধানও নাই, এটা ওদের মন মতো একটা রেডি করে রাখছে, ওইটাই ওনারা এখন আবার আজকে সাধারণ সম্পাদক বলেছে 14 দলের সাথে আলোচনা করে একটা নামকরণ করবো। ওই বিষয়ে আমরা যাব না, যেহেতু আমরা তো দেশে নির্বাচনে অংশগ্রহণই করব না। এটা তো আমাদের সিদ্ধান্ত, যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার প্রথা আবার সংবিধানে সংযোজন না হবে। অতএব এই বিষয়ে কে উনি বলেছেন ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া। আমরা এই কথাটাকে মহামান্য রাষ্ট্রপতিকে বলে আসছি যে মহামান্য রাষ্ট্রপতি, নির্বাচন কমিশন এখন আপনি গঠন করার জন্য সকল দলের সাথে আলোচনার ক্রমে একটা প্রস্তাব উনি পাঠাবেন প্রধানমন্ত্রীর কাছে, ভালো, কিন্তু তার আগে আপনাকে করা উচিত যে তত্ত্বাবধায়ক সরকার বিলের জন্য আপনি মহামান্য রাষ্ট্রপতি আন্দোলন করেছেন এবং আপনি তখন দলের সাধারণ সম্পাদক ছিলেন, সেই তত্ত্বাবধায়ক সরকার বিল প্রসঙ্গে আপনার কিছু কথা শুনতে চাই। আমরা বলে গেলাম যে আগে এই বিষয়ে সমাধান হোক, দেন নির্বাচন। আমি একটু বলি, তত্ত্বাবধায়ক সরকারের সম্পর্কে তারা সংসদে আলোচনা করতে চান বা সেই বিল তারা আনতে চান। আমি একটা, সুপ্রিম কোর্টের নির্দেশক্রমে তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল হয়েছে, পদ্ধতিটা বাতিল হয়েছে। সুপ্রিম কোর্টের কিন্তু রায়ের দুইটা অংশ, দ্বিতীয় অংশে সুপ্রিম কোর্ট বলেছে যে হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার যদি সংসদ মনে করে আলাপ আলোচনার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার আর দুইটা রাখতে পারে। সুপ্রিম কোর্টের প্রথম ভার্ডিক্টটা আমরা তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়ে গেছে। দ্বিতীয় ভার্ডিক্ট, যেটা সুপ্রিম কোর্টের দ্বিতীয় অংশে যে কথাটা বলেছেন যে সংসদে এসে আলাপ আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিতে পারি, আসেন সংসদে এসে আলাপ আলোচনার মাধ্যমে আগামী নির্বাচন কিভাবে হবে সিদ্ধান্ত নেন। একটা সম্পত্তিতে আসি, ফর্মুলায় আসি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আপনারা আসতে পারেন। আপনাদের আলাপ আলোচনার মাধ্যমে আমরা আগামী দিনে তত্ত্বাবধায়ক সরকার না অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে আমরা নির্বাচনটা করব। আপনার কথাকে যদি আমরা ধরে নেই যে এটি একটি ইতিবাচক কথা আপনি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংসদে আলোচনা হতে পারে, সংসদেই এসে আলোচনা করতে হবে। জনাব জয়নুল আবেদিন ফারুক, এটি আপনার প্রতি একটি বিবেচনা থাকলো। আমি যেহেতু দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী অনেক বড় দল, কিন্তু সংসদে আসন সংখ্যা কম। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় ওনারা বিরাট আসন সংখ্যা নিয়ে সংসদে আছেন। আমরা যদি পার্লামেন্টের ভিতরে যাই যে হাইকোর্টের বাকি রায় সম্বন্ধে আলোচনা করি, এটা তো ওনাদের এই কন্টের জোরে আমার সব বিলীন হয়ে যায়। কন্টের জোরে বিলীন হয় কিনা সেটা দেখার জন্য আপনাদের কিন্তু এটাই আলোচনা কথা এবং জনগণের ব্যাপারটি নিয়ে সিদ্ধান্ত নিতে আমার দল চিন্তা করবে। এই ছিল আজকের বাংলাদেশে অনুষ্ঠান নিয়ে আপনার মতামত বা প্রশ্ন পাঠাতে পারবেন আজকে .বাংলাদেশ@independent24.tv এই ঠিকানায়। দেখা হবে আগামীকাল এই একই সময়। শুভরাত্রি। আমি যখন কোনো সমস্যা দেখি এর গভীরে চলে যাই,
ড্যান্ড্রাফ, ড্রাই স্ক্যাল্প ও ইচের জন্য আপনাকেও যেতে হবে সমস্যার গভীরে। এলো নতুন ক্লিয়ার উইমেন নিউট্রিয়েন্ট 10 নিয়ে ভিটামিন ও মিনারেলের কমপ্লেক্স। স্ক্যাল্পের 3 স্তর গভীরে পৌঁছে দেয় বাড়তি নারিশমেন্ট। আর নয় ড্যান্ড্রাফ, ড্রাই স্ক্যাল্প ও ইচ। টোটাল 3 স্ক্যাল্প ইফেক্টস। No dandruff, no dry scalp, no itch. নতুন ক্লিয়ার উইমেন টোটাল 3 স্ক্যাল্প ইফেক্টস। How about a second honeymoon? Pond's Age Miracle brings my second honeymoon. Buy Pond's Age Miracle 50 grams day or night cream and win a trip to one of the 7 romantic places of the world. দুধ ও চকলেটের অপূর্ব স্বাদে প্রাণ দেয়া। স্যার, আমি এহসান, আপনার কাছে ট্রেনিং নিতে চাই। ওপেনিং ব্যাটসম্যান, আর এই যে আমার সার্টিফিকেট। কোথা থেকে যে আসে এরা? স্যার 5 ম্যাচে 1টা সেঞ্চুরি আর 2টা। এখন জায়গা নেই, পরে আসো। মানুষ পরখ করে আগে আর দেখে পরে। এ কারণে ইয়েলো ফাইটার সমৃদ্ধ নতুন রেইন পাওয়ার ওয়াইড, যা হলদে ভাব দূর করে আর কাপড়কে রাখে ধবধবে উজ্জ্বল। হ্যালো স্যার। এহসান, জায়গা করা আমার হাতে, যদি আপনি সুযোগ দেন। এসো। Would you dare to step out without makeup? Their answer? No makeup? No way. So we asked women to take the Dove 7-day test. In just a week, they could feel the Dove difference. Why? Dove is different. With 1/4 moisturizing cream, it deeply nourishes for softer, smoother, more glowing skin. After 7 days, would they dare? Absolutely. Your turn. Dare to bear naturally glowing skin with Dove. Take the Dove 7-day test. অসহ্য। মশাদের উৎপাত নিমিষেই থেমে যাক। এক্সপেল। How about a second honeymoon? Pond's Age Miracle brings my second honeymoon. Buy Pond's Age Miracle 50 grams day or night cream and win a trip to one of the 7 romantic places of the world. সস্তা মানের পাইপ লাগিয়ে বাড়িটার 12টা বাঁচিয়েছো। দেয়াল ড্যাম, সুয়ারাইজের পাইপ ফেটে দুর্গন্ধ, আর বাড়ির সামনে 12 মাস পানি। বাবু বলে হেসে, আরে বোকা, এসডব্লিউআর পাইপ হলো আরএফএল, বাকি সব জাতা। আরএফএল এসডব্লিউআর পাইপ উন্নত মানের ইউপিভিসি দিয়ে তৈরি, তাই শক্ত ও মজবুত, বাড়ির সুরক্ষায় একেবারে ফিট। আস্তে আস্তে বই। আরে আরে আস্তে বাবা। আস্তে, ভালো করে, না হলে জীবাণু থেকে যাবে। বাচ্চারা তো ফাস্ট হবে, তাই তাদের সাবানকেও তাদের মতো ফাস্ট হতে হবে। লাইফ বয় লিকুইড হ্যান্ড ওয়াশ দেয় 99.9% জীবাণু থেকে সুরক্ষা মাত্র 10 সেকেন্ডে। লাইফ বয় সুপার ফাস্ট হ্যান্ড ওয়াশ। How about a second honeymoon? Pond's Age Miracle brings my second honeymoon. Buy Pond's Age Miracle 50 grams day or night cream and win a trip to one of the 7 romantic places of the world. আন্তর্জাতিক সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ছেন দুঃসাহসী বাংলাদেশি গোয়েন্দা। সঙ্গে আছে E3 ইঞ্জিন সমৃদ্ধ ওয়ালটন মোটর বাইক। ওয়ালটন, our future. স্যার, আমি এহসান, আপনার কাছে ট্রেনিং নিতে চাই। ওপেনিং ব্যাটসম্যান, আর এই যে আমার সার্টিফিকেট। কোথা থেকে যে আসে এরা? স্যার 5 ম্যাচে 1টা সেঞ্চুরি আর 2টা। এখন জায়গা নেই, পরে আসো। মানুষ পরখ করে আগে আর দেখে পরে। এ কারণে ইয়েলো ফাইটার সমৃদ্ধ নতুন রেইন পাওয়ার ওয়াইড, যা হলদে ভাব দূর করে আর কাপড়কে রাখে ধবধবে উজ্জ্বল। হ্যালো স্যার। এহসান, জায়গা করা আমার হাতে, যদি আপনি সুযোগ দেন। এসো। বসুধা আইল্যান্ড,
কুয়াকাটায় সাগর পাড়ে একমাত্র পরিকল্পিত নগরী। একটি প্লট কিনুন, বংশানুক্রমে উপভোগ করুন লক্ষ কোটি টাকার নিশ্চিত মুনাফা। বসুধা বিল্ডার্স লিমিটেড, শক্ত হাতের শক্ত নির্মাণ।